মওতের মুরাকাবা যেরকম আমরা করি, চোখ বন্ধ করে আমাদের জীবনকে আমরা সামনে রাখি, আমাদের জীবনকে আমরা সামনে রাখি। এরপরে মওতের মুরাকাবার মধ্যে মোট ৬টা জিনিসকে বেসিক ধরা হয়। কয়টা জিনিসকে? ৬টা জিনিসকে। একটা হলো সাকারাত। কবির ভাই বলেন, গনেন। ১ নম্বর ২ নম্বর গামারাত, ৩ নম্বর বালাগাতিত তারাকি, ৪ নম্বর বালাগাতিল হুলকুম, ৫ নম্বর ইল্লিয়িন সিজ্জিন গমন, ৬ নম্বর কবরের সওয়াল জবাব। কয়টা হইল? কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন সিজ্জিন, সওয়াল জবাব। এই শব্দ কয়েকটা মনে রাখলে হবে। আবার বলেন। ১ নম্বর, ২, ৩, ৪, ৫, ৬ সওয়াল। এই ৬টা জিনিস আপনি, আমি, দুনিয়ার সব বেটারা এটার মুখোমুখি হবে। এখন কেমনে মুখোমুখি হবে এইটার বিবরণ দুনিয়ার কোথাও আপনি পাবেন না, কোরআন হাদিস ছাড়া। আর কোরআন হাদিস আমাদেরকে ৪টা জিনিসের বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছে। আপনি শুধু চোখ বন্ধ করে আপনি ওই বিবরণের মুখোমুখি হচ্ছেন, সাকারাতের মুখোমুখি হচ্ছেন, নিজেকে সাকারাতের মুখোমুখি, আবার গামারাতের মুখোমুখি, আবার বালাগাতির তারাকির মুখোমুখি, আবার বালাগাতিল হুলকুম। এটা মানে একটার পর একটা স্টেশন ধরে নেন। এটা হলো 6 স্টেশন, বলেন না? কয়টা স্টেশন? এগুলোকে আপনি একটা পর একটা অতিক্রম করতে হবে। তা আপনি অতিক্রম করেন। মন জগতে, কোন জগতে? মানে একটা হলো দেহ জগতে। দেহ জগতে অতিক্রম পরে আসবে। এখন আপনি অতিক্রম করবেন কিভাবে? মনোজগতে। মনোজগতে অতিক্রম করলে এখানে সুবিধা অসুবিধাগুলো আপনার এখনই জানা হয়ে যাবে, এবং নিজের সঙ্গে এটা আপনি একটা মিল দিয়া যে আমি এটাকে কতটা নিতে পারতেছি, কতটা নিতে পারতেছি না। যেমন সাকারাতে গিয়ে কি কি পরিস্থিতির মুখোমুখি হইতে হয়, বালা কি বুড়া কি, এটা যদি আপনি ফিলিংসে নিয়ে আসলেন তাহলে মওতের আগে আপনি এটার আয়োজনটা করতে পারবেন। মওতের সময় তো এটা আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন, তখন তো ব্যাক করতে পারবেন না। ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ, পড়েন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক দুইবার তাকওয়ার হুকুম দিয়া মাঝখানে একটা কথা কইতেছেন, ওয়াল তানজুর নাফসুন, তুমি দেখো, মা কদ্দামাত, তুমি কি নিয়ে আগাইতেছ, লিগাদিন, আগামীকালের কাজে। আগামীকালের কাজ সম্পন্ন করার জন্য তুমি কতটুকু তোমার পুঁজিপাট্টা ব্যবস্থাপনা লইয়া আগাইতেছ, এটা আগামীকাল হওয়ার আগে আগে আজগায় এটারে দেখিয়া লও। ওয়াল তানজুর, পড়েন না? ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদিন। গাদিন মানে কি? আগামীকাল। গাদিন মানে কি? তো আগামীকাল মানে মওত, আজগা হইলো হায়াত, আগামীকাল হইলো মওত। কন্যা আজগা হইলো আগামীকাল হইলো হায়াতের মধ্যে তোমার আয়োজন কতটুকু, এটা দিয়া তুমি মওত ফেস করতে পারবা কিনা, এটার ভাগ মাপ আজগা দিয়া লো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মুহিউদ্দিন ভাই ঠিক আছে? পড়েন না, আয়াতটা পড়েন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। যদি তোমার ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহর মহব্বত থাকে, তাহলে দেখবা মরণের আগে কি মুতু ক্বাবলা আন, জোরে কোন, মুতু ক্বাবলা আন তামুতু, মওতের আগে তুমি মওতের অল প্রিপারেশন কমপ্লিট কর না। মওতের অল প্রিপারেশন, এটাই আল্লাহ পাক চাইতেছেন।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। তুমি রেডি হইলা বা না হইলা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তুমি রেডি হইলা বা না হইলা, জানলা বা না জানলা, আল্লাহ কিন্তু সব জানেন। কেমনে এখন লাফাইতে আসো এবং কৃত্রিম ভাবে ভুল্লা বসে আসো, এটাও আল্লাহ পাক দেখতেছেন। আর ঘটনাস্থলে হাজির হইয়া কান্দাকাটি করতে আসো, এটাও আল্লাহ পাক দেখতে আছে। আল্লাহু আকবার কাবীরা। এখন অলসতা, এখন কি অলসতা, দেখেও দেখে না, কোন না দেখেও কি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এখন দেখেও দেখে না, কলবটা দেখ দেখ, বুঝা বুঝা হাঁট। এটা কলবে একটু বাতাস দেয় কানের মধ্যে, আবার নফসে কা দূর বাদ দে তো। হাসা কথা কইলাম কিন্তু, আপনারা আমারে আবার দোষ দিয়েন না। আপনি আপনার মনের দিকে একটু খেয়াল করেন, দেখবেন যে ডাইন দিক থেকে বাতাস দিতে আসে, একটু দিকে দিকে হাঁট, কোন বিপদ আবার হইয়া যায়। আবার আরেক বাতাস হইতেছে, বাদ দে তো, এরকম বহুত বাতাস আসে আর যায়, কথা কন না। এই যে মনকে আপনি যখন ওয়াচ করবেন, তখন দেখবেন যে লিম্মাতুম মিনাল মালাক ওয়া লিম্মাতুম মিনাশ শাইতান। শয়তানও বাতাস দিতে আছে, ফেরেশতাও কি বাতাস দিতে আছে। তুমি ভালো করে খেয়াল করলে বাতাস দুটোই পাইবা। আল্লাহু আকবার। আমরা তো মনের জগতে ঢুকি না, মনের জগতে হাঁটি না। মনের জগতে ঢুকতে হবে, মনের জগতে হাঁটতে হবে, হালকা হালকা বাতাস। আল্লাহু আকবার। আপনি বাতাস বলতে খালি এরকম ধাক্কা দিয়ে আপনারা ফালাইয়া দিবে, আপনি তো এটার লেগা বলেছেন। বাতাস, এই যে মানুষ যে কথা বলে, এইটা হলো বাতাস। বলেন এটাও কি? এই বাতাস গায়েও লাগবে না, এই বাতাস আপনি মানে কম্পিউটার দিয়ে চেক করা উচিত। ফুসফুসের মধ্যে এই বাতাসটা সৃষ্টি হয়। কোথায় সৃষ্টি হয়? ফুসফুসের মধ্যে। এরপরে এটা কণ্ঠনালী দিয়া বের হয়। মুখটা হলো হারমোনিয়াম, না মুখটা কি হারমোনিয়াম। হারমোনিয়ামের মধ্যে এরকম এক একটা টিপ দিলে একটা প্যাঁ, একটা ফোঁ, একটা ফি, এরকম আছে না, এরকম মুখটা হলো মাখারেজ, এটা হলো হারমোনিয়াম। আর এই যে গলাটা, এটা হলো সাউন্ড বক্স। বলেন এটা কি? যে পুরুষের গলার মধ্যে একটা এদিকে আসেনি, কন্ডা আছে কিনা, এটা হলো সাউন্ড বক্স। এটা হলো কি সাউন্ড, হ্যাঁ, ভোকাল কর্ড। তো এই যে সাউন্ড বক্স, আপনার আশপাশটাও সাউন্ড। আর এটা হলো স্পিকারের, এটা সাউন্ড বক্স মানে স্পিকার। স্পিকার নিজে সাউন্ড দেয় তা নয়, স্পিকার দেওয়া সাউন্ডকে বাড়ায়া দেয়, কথা কয় না, এটা বর্ধিত করে, এটা নিজে সাউন্ড সৃষ্টি করে না। গলাটা এখানে, এটা হলো সাউন্ড সৃষ্টি করে। আর এই যে বক্স, এটা ছোটটারে বড় বানায় দেয়। ছোটটারে কি পুরুষের আছে, এই জন্য মোড়া কথা কয়, মহিলার নাই এই জন্য চিকন কথা কয়। আল্লাহু আকবার। আপনার আছে কিনা দেখেন, আপনার বিবির আছে? দেখিয়া কইছেন নি? দেখে নাই অনেক, আজকে দেখবো, আজকে অনেকে দেখবে। এটি ঘটনা যে কইলো, ঘটনা কি, যে মহিলাদের এটা নাই, এটা হলো পুরুষেরই শুধু আছে। এই জন্য পুরুষের আওয়াজ মোটা আর মহিলার আওয়াজ চিকন। মহিলার আওয়াজে আছে, আওয়াজটাকে স্পিকার দেওয়া হয় নাই, আর পুরুষের আওয়াজকে স্পিকার দেওয়া হয়েছে। জন্ম থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিছে কে পুরুষ হবে, কে নারী হবে, কে স্পিকার পাবে, কে স্পিকার পাবে না। এখন জন্মের পরে যদি আপনি দুঃখ করেন যে আল্লাহ আমার কি লেগে আপনি পুরুষ বানাইলেন, বেডি বানাইতে নিলেন না, ভালো আসিল। আর কিংবা কেউ যদি বেডি, তো আমার কি লেগে বেডি বানাইলেন, আমার বেড়া বানাইতেন। আল্লাহ পাক বলে এটি আমার ফয়সালা, এটি দুনিয়ার কারোকে আমি জিজ্ঞাসা করি না। বলেন না, এইসব ফয়সালা দুনিয়ার কাউকে আমি জিজ্ঞাসা করি না। তুমি যদি মানো তো তোমার কপালটা ভালা, আর যদি না মানো এই জীবন খালি কাইন ব্যয়, কিন্তু ফয়সালা হবে না। হবে এতে দুঃখিত, আমারে হুজুর আমারে গরিব মানুষের ঘরে জন্ম দিছি, কি চৌধুরী সাহেবের ঘরে জন্ম দিত, জন্মের পরে আমি টাকা পয়সার মালিক, মিটানা বলা ছিল কিতা, আমারে জন্মের পরে দেখে যে ঋণ আর ঋণ,
তা আল্লাহর লগে রাগ করতে আছে, কয় যে আল্লাহ আপনি তো পারলে আমার এখান দিয়ে আনতে পারতেন, এখান দিয়ে। আল্লাহ কয় যে আচ্ছা আমি আনি না, তো তুই আবার ডুব, সম্ভব? এখানে একটাই যে আপনি মাথা নত করে দেন যে আল্লাহ আপনি রাত্রকে দিন বানান, দিনকে রাত্র বানান, ধনীকে গরিব বানান, গরিবকে ধনী বানান, ইমানদারকে বেঈমান বানান, বেঈমানকে ইমানদার বানান। কাজে আমি আপনার কাছে আসছি যে আমাকে আমি যা চাই আমাকে সেখানে আপনি পৌঁছে দেন। আপনার সঙ্গে রাগ করলে লাভ হইব না, রাগ করলে কি হবে না, আপনাকে আল্লাহু হাজিরি পড়েন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই, আল্লাহু আকবার কবীরা। তো কি জানি সাকারাত, গামারাত, বালাগাতি তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, দুইটা একত্রে, হ্যাঁ, আর সওয়াল জবাব। এই 6টা পয়েন্ট শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে তার এরিয়ায়। এ নিয়ে কিন্তু আমার লম্বা ওয়াজ আছে, মানে 6টা পয়েন্টকে বুঝানোর জন্য, মুরাকাবায় আননের জন্য লম্বা ওয়াজ আছে। কোথায় আছে এটা? ইউটিউবে আছে মনে হয়, কেমনে কেমনে আছে, আপনারা পাবেন। আমি বয়ান করছি তো একাধিকবার এই বয়ান করছি, এটা খুঁজে লন এবং ওইটাকে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আরো একটা কথা বলি, তাসাউফের হুকুম হইল, মাসলা হইল, আপনি যখন শেখের বয়ান শুনবেন, বলেন শেখের বয়ান শুনতেছেন মোবাইলে, তখন আপনি নিজেকে বসাইবেন এভাবে যেন আপনি শেখের মজলিসে বসে শুনতেছেন। যদি আপনি নিজেকে হাজির বানাইয়া না বসেন তাইলে কিন্তু ফায়দা হবে না। আমরা যখন বুজুর্গানে দ্বীনের এখনো বয়ান শুনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে আপনার বড় বড় লয়াল অফিসার যারা, ঊর্ধ্বতন অফিসার ফোন করছে তো চেয়ারের থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় কইতে আছে, অথচ সে যে কখন দাঁড়াইলো, কেন দাঁড়াইলো নিজেও জানে না। এটা হলো তার লয়ালিটি, বলেন এটা হলো তার। একটা দুনিয়ার মানুষের সামনে মানুষ টেলিফোনে সামনে, উনি টেলিফোনটা ধরনের পরে তার মেমোরি চিন্তা করতেছে যে আমার বস আমার সামনে হাজির, যেন আমার রুমে ঢুকছে, এরকম একটা অনুভূতিতে চলে আসে। আর তখন এসে দাঁড়ায় স্যার 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 কথা। এটা মানুষের জন্য, মানুষের এই লয়ালিটি, তাহলে আল্লাহর জন্য কেমন হবে? আল্লাহ। তো শেখের বয়ান যখন আমরা শুনি তখন আপনি নিজেকে মনে করতে হবে যে আমি যেন শেখের সামনে হাজির, আমি যেন, বলেন আমি যেন, তাইলে মনোযোগটা 100%। কোরআনে পাক যখন তেলাওয়াত করি আমরা, উদাসীন ভাবে তেলাওয়াত করা হারাম হারাম হারাম। আল্লাহ পাক ঠেকে নাই আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করে দাও, কিন্তু ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আমার এই কালাম যখন তেলাওয়াত করবা, তুমি না করো অসুবিধা নেই, কিন্তু তেলাওয়াত করলে তার শান, তার আদব রক্ষা করে তেলাওয়াত করতে হবে। কোনো কথা বলা যাবে না, তুমিও বলতে পারবে না, তোমার আশেপাশেও কেউ কথা বলতে পারবে না। শুধু নীরবতাই নয়, বরং সে মানে মুখ বন্ধ রাখবে এবং কান খাড়া রাখবে, কি বলা হইতেছে। অন্যমনস্ক হওয়া চলবে না। বলা হয়েছে যে আপনি জোর আওয়াজে তেলাওয়াত করতেছেন, মজলিসে কেউ একজন অন্যমনস্ক, তাইলে আপনি সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দেন, কারণ 100% এই তেলাওয়াতের দিকে মনোযোগ নেই। আপনি যদি তখন তেলাওয়াত করলেন, তাইলে তেলাওয়াতকে আপনি অপমান করলেন, কোরআনকে অপমান করলেন। দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট এখানে আইসা বক্তৃতা দিতে আছে, কারো ডায়লগ শুনে না, তাহলে এটা কি তার জন্য সম্মান না অপমান? সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহুর কালাম যখন তেলাওয়াত হবে তখন এরকম ভাবে মনোযোগ, 100% মনোযোগ। মাসলা হইল যখনই আপনার মনের মধ্যে একটু
ধরেন অলসতার মতন চলে আসছে, ঘুম ঘুম চলে আসছে, তখন আর কোরআনে কারিম বন্ধ করে রেখে দেন, আপনি ভালো করে ঘুমিয়ে দেন। ঘুমের থেকে ঘুমের হক আদায় করে এরপরে মানে এরকম ভাবে পড়েন যেন কোরআনের সঙ্গে সুয়ে আদবি না ঘটে যায়। আল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখানে মৌতের বয়ানগুলো রাখা আছে, বলেন না মৌতের বয়ান। আচ্ছা, এখানে আরো একটা কথা বলি, এটা তো হলো এলমি। আর যারা আমরা সাকারাত গামারাত এটি বুঝি না পাবলিক, তো পাবলিকে কিটা করবো? পাবলিকে করব 24 ঘন্টার মুরাকাবা। কয় ঘন্টার মুরাকাবা? কেউ একজন মারা গেলে তারে কাফন দাফন ইত্যাদি 24 ঘন্টা টাইম যাবে না? আপনার চোখের সামনে মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি আত্মীয় স্বজন বাড়ির কোনো একজন মারা গেছে, তাইলে মারা যাওয়ানের ওই লোকটিকে আপনি টার্গেট করেন। যেই লোকটি মারা গেল, কাকে? যে লোকটা মারা গেল সেই লোকটাকে আপনি টার্গেট করেন। টার্গেট করে যখন মারা গেছে তার 24 ঘন্টা, তার কয় ঘন্টা? এই 24 ঘন্টা ধরেন এই বাড়িতে কে মারা গেছে? হাজি সাহেব। এই বাড়ির হাজি সাহেব, কি হাজি বাড়ির হাজি সাহেব মারা গেছে, আপনি সেই বাড়িতে লজিং আছেন, আপনি সেই বাড়িতে কি লজিং আছেন। তো হাজি সাহেব মারা গেছে, আপনি লজিং আছেন। তা আপনি খালি ওয়াচ করুন যে হাজি সাহেব যে মারা গেল আজকে, আগামীকাল এই টাইম পর্যন্ত 24 ঘন্টা হয়, এই 24 ঘন্টার মধ্যে হাজি সাহেবকে নিয়ে কি কি কাজ ঘটিয়েছে, খালি শুধু আপনি 24 ঘন্টার তার রুটিন ওয়ার্কটা আপনি দেখবেন। এইটাই সকলের জন্য। যেমন মৌতের পরে গোসল, জানাজা, কাফন, এগুলো কি সকলের জন্য সমান না? এবং কবর ওনার জন্য যেরকম খোঁড়া হয়, এনার জন্য তো খোঁড়া হইতেছে। পানি আপনার জন্য যেরকম গরম করা হবে, আমার জন্য ওই রকম গরম করা। একই ফাংশন, বলেন না, একই ফাংশন দুনিয়ার সব মানুষ, সকল মুসলমানের জন্য। তা আপনি 1 ঘন্টার লার্নিং, 1 ঘন্টার ট্রেনিং আপনি নেন যে এই 1 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে কি কি কাজ। এটা প্রথম নম্বর হইল মুখস্থ। আপনাকে জিজ্ঞেস করা হবে যে হাজি সাহেব যে মারা গেল, উনি মারা যাওয়ার মুহূর্ত থেকে 24 ঘন্টা পর্যন্ত ইঞ্জিনিয়ার সাহেব আপনি কত বিস্তারিত বলতে পারেন বলেন তো? যত বিস্তারিত বলতে পারবেন তত নম্বর বেশি দেওয়া। মোটা কয়েকটা সবাই কইতে পারবে। মারা গেছে, এরপরে ওনার ধোয়াইছে বলে, এরপরে ওনার কাফন দিছে বলে, এরপরে ওনার জানাজা হয়েছে, এরপরে কবর দিছে। তো এই কামটা করতে কতক্ষণ টাইম লাগে? আমি তো তোমার 24 ঘন্টার মিনিট এটার মানে মিটিং এর মধ্যে মিনিটস লেখা না, যে এরকম ভাবে আপনি কত বিস্তারিত দিতে পারেন। যে যত বিস্তারিত দিতে পারবে তার মুরাকাবা তত স্ট্রং। আমরা, শয়তান আমাদেরকে বিস্তারিত জানতেও দেয় না। মানে আমি এক জায়গায় গেছি, তো এরা আমি বললাম যে আপনি দেখি, না 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 ভয় পাইবেন, মানে দেখতেও দেন। সুবহানাল্লাহ, এগুলো দেখতে হয়। এবং আল্লাহর হাবিব বলছেন যে তুমি কেউ মারা গেলে যাও এবং লাশটা কিভাবে লম্বা হইয়া শুইয়া আছে দেখো, তার চোখগুলো খোলা, তো চোখগুলোকে মিলাইয়া দাও, পাগুলো 2 দিকে ছড়াইয়া আছে, তো পাগুলোকে একখানে মিলাইয়া দাও। আল্লাহ, কারণ এইটাই আপনার নেক্সট অবস্থা, বলেন আপনার নেক্সট অবস্থা এইটা। তো আপনার মৌতের পরে কি হবে না হবে এটা তো আছেই। 24 ঘন্টা, প্রথম 24 ঘন্টা বৃহদয়কর, প্রথম 24 ঘন্টাকে আপনি কতটা বিস্তারিত আনতে পারেন? এটার জন্য কি আলেম হইতে হইব? এটা খালি চোখওয়ালা হইতে হইব? আরে চোখওয়ালাও হন লাগে না, অন্ধেও জানে কথা কন। চোখওয়ালাও কি হন লাগে না, অন্ধেও এটি জানে, যার চোখ নেই। সুবহানাল্লাহ। তো যারা আলেম না, ইনারা যে মানুষের মৃত্যুর 24 ঘন্টা, মানুষের মৃত্যুর 24 ঘন্টা এইটাকে, আচ্ছা কে কে মুখস্থ করবেন? আমি জিজ্ঞাসা করলে কিন্তু আপনি 4টা-5টা পয়েন্টের পরে আর কইতে পারবেন না। অথচ বাবাও মরতে দেখছেন, দাদারাও মরতে দেখছেন, কিন্তু আপনি 4টা-5টা পয়েন্টের বেশি কইতে পারবেন না। মিনিমাম 100 পয়েন্ট, মিনিমাম কয়শো পয়েন্ট? 100 আছে। কয়শো পয়েন্ট? কয়েক হাজার পয়েন্ট আছে। কারণ মিনিটস লিখলে ইঞ্জিনিয়ার সাহেব কয়টা পয়েন্ট হইব কম তো?
24 ঘন্টার মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতি মিনিট আধা মিনিটের বক্তব্য যদি রেকর্ড করা হয় তাহলে কতগুলো রেকর্ডিং হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আপনি যত বিস্তারিত পারেন, আপনি যত ডিপে যাবেন, তত আপনার ভিতর থেকে সুবহানাল্লাহ বেরিয়ে আসবে। যে জিন্দা মানুষটাকেও দেখলাম, মুর্দা মানুষটাকেও দেখলাম, মুর্দা মানুষের হালে 24 ঘন্টার বিবরণটা আমি যখন গভীরে ঢুকলাম তো মাথা গরম হয়ে যায়। সুবহানাল্লাহ। জানাজা হইতেছে, কারা আসছে, কে কে আসছে, কে কোথায় দাঁড়াচ্ছে, কে কোন মন নিয়ে জানাজা পড়তেছে, ছেলে কি করতেছে, মেয়ে কি, এক একটা দৃশ্য, মানে এর সঙ্গে হাজারো দৃশ্যপট লাগা। আপনি এগুলোকে গণেন, এগুলোকে দেখেন, তখনই দেখবেন যে আপনার চোখের সামনে কি জগৎ আসতেছে, এবং প্রত্যেকটা একটা নতুন আবেদন আপনার কাছে আনতেছে যে এটা শুধু তোমারই, এটা শুধু তারই নয়, তোমারও। हारून ने कहा वक्त रहल अपने पे सर से तुमको भी, हाँ तुमको भी जाना होगा इस राह गुजर से। যে এই রাস্তা দিয়া বাজান আমি যে একা যাইতেছি তা নয়, বরং দুনিয়ার সব মানুষ এই পথ দিয়া যাইতে হবে কিনা, মৌতের পথ দিয়া সামনে যাইতে হবে, এবং মৌতের পথ থেকে ছুটি দেওয়া হবে, এরকম কেউ আছে? تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক বলেন এটা বালার বালা, তাকেও এ থেকে মুক্ত রাখা হয়নি, খারাপের খারাপ তাকেও মুক্ত রাখা হয়নি। ভালো, সবচেয়ে ভালো ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ায় ছিলেন, এখন নাই। আর সবচেয়ে খারাপ একজন ধরেন ফেরাউন, দুনিয়ায় ছিল, এখন কাজে এখানের মধ্যে বালা হইলেও টিকতে পারে না, খারাপ হইলেও কি এইখানে, এটা হলো জাওন, এখানে কথা হলো জাওন, বালা হও আর খারাপ হও, ভাগো এখান থেকে, এখানের মধ্যে আমি কাউকে থাকতে দেই না, আমি কাউকে কি। তা আপনি যে যাইবেন এটা তো 100% কনফার্ম, কথা কন, সন্দেহ আসেনি? আচ্ছা, আমি এরকম হালকা কোনো সন্দেহ আছে কার কার? হাসা করে কন। আমি মনে হয় টিকে যাবো, দেখি, কথা কন না। আমি মনে হয় ফাঁকে ফুঁকে দিয়ে এক ফাঁক দিয়ে বেরিয়ে যাবো, সুযোগ আছে না। আর ভালো চোখ বন্ধ করে বলেন না, চোখ বন্ধ করে দেখুন তো যে কোনো ফাঁক ফুঁক দিয়ে বেরোনোর কোনো রাস্তা আসেনি মৌতের হাত থেকে। ভালো করে দেখে লন, চিপা চাপা আসেনি। শক্তি টাকা দিয়ে পালিতে পারবেন, ঘুষ টুস দিয়া, শক্তি ক্ষমতা দিয়া, পাওয়ার পারবেন? একবারে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিগ পাওয়ার যেটা, হেবেড়ার কথা কন তো, হেবেড়া পারবো নি? হ্যাঁ, এই যে এইটাকে এখন তো কেউ পারবে না কইয়া আমিও হাসছি। আর মোরাকাবা হইল কেউ পারবে না বলে বলার সঙ্গে সঙ্গে আপনার কলিজা ফেটে চিৎকার বেরো। প্রথমবার হাসে, দ্বিতীয়বারও হাসে, তৃতীয়বার হাসি বন্ধ হয়ে যায়, চতুর্থবার কান্না শুরু হয়, পঞ্চমবার সে এরকম পাগলের মতো রাস্তায় নামা যায়। লোকেরা বলে কি পাগল নাকি? কয় যে আমি যা দেখেছি তুমি তা দেখোনি, তুমি যদি দেখতে তা তুমি ওরকম পাগল হয়ে যেতে। আমরা তো শুধু ওই জগৎ থেকে নিজেকে কৃত্রিম ভাবে আলোক করে রাখানোর কারণে হাকায়েকের সঙ্গে নিজেকে লাগতে দেই না। এখনো যারা হাকায়েকের সঙ্গে লাগে, মানুষের কি তা কইতাম, মানে নামাজের মধ্যে মাঝে মাঝে এরকম হয় যে একটা চিৎকার দিয়া লাগে, ধরো আমার সব না, হাসা কথা কইতেছি, আপনি এরকম ভাবে খুব মনোযোগে নামাজ পড়েন, মাঝে মাঝে এমন লাগে যে ভিতরে মনে হয় যেন ফাইটা যাইতে আছে, একটা চিল্লারি না দিলে আর বালায় লাগে। এরপরও মাঝে মাঝে আপনার লেগাম ছুটতে যায়, বলে না লেগাম কি ছুটতে যায়। এটা হইলো ঢুকতে হবে, ঢুকলে আপনাকেও লেগাম দিয়া রাখুন। তার একটু লাভ হয়, আরে কি লেগে যে লাভ হয় তোমার তো বুঝানো যাইব না। এ পাগলা পানি খাইলে, কথা কন না, পাগলা পানি খাইলে
হ্যাঁ, পাগলা পানি খাইতে হবে। পাগলা পানি না খাইলে এটা ঠিক বুঝবে না। খাইলে দেখবা যে তোমার লাভ কে দেখে, আল্লাহু আকবার কবীরা। এগুলো কৃত্রিম ভাবে করা হারাম, হ্যাঁ, মেকি ভাবে করা হারাম। কারণ আপনি মেকি ভাবে করলে এটার নাম হলো মুনাফিক। আর যারা ওই ভিতরে ঢুকে মৌতের দৃশ্য চৌধুরী সাহেব, যখন আপনি জাহান্নামের দৃশ্য নজরে আসবে, আপনি পারবেন না ওই দৃশ্য সামাল দেওয়া। চারটিখানি কথা। এটা ভিন্ন কথা যে আমি এটা দেখি না, এটা ভিন্ন কথা। তা আপনি না দেখলে জিনিসটা কি নাই হয়ে গেল? আমি দেখি বুঝি না, তারপরে নাই বুঝলে কি জিনিসটা নাই হয়ে গেল? ক্রেডিট হইল, কৃতিত্ব হইল। আমি দেখব, আমি বুঝবো, আমি আবার সামালও দিব। দেখব, বুঝবো, সামাল দিব। আল্লাহর হাবিব ছিলেন, দেখছেন, বুঝছেন, অনুভব করছেন, আবার এরকম ভাবে হজম করতেছেন যে শরীর টলতে দেন না। শরীর কি টলতে দেন? সাহাবায়ে কেরামের অনেকে এরকম ভাবে আপনার বেড়ে যেত। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ পাক খালি শেষে গিয়া আল্লাহ বলে আপনি একটা বাতাস ছাড়নের অনুমতি দিবেন, যে ভিতরে যে উত্তাপ, ভিতরে যে গরমি, এই গরমিটা আপনি একটা এরকম ভাবে একটা আওয়াজ দিলে গরমিটা বেরিয়ে আসে, আপনি একটু শান্তি পাবেন। এটি হইল আশেকরা, যারা আসলে মানে জিকির মুরাকাবার ভিতরে ঢুকে। এ সুয়ুরে আরবাআত শিখাই হইল না, সায়রে আনফুসি বুঝাই হইল না, সায়রে আফাকি ধরাই হইল না। এজন্য আমরা তো ভিতরে ঢুকতে পারতেছি না। ঢুকলে দেখতেন কি সব কাহিনী। যে ঢুকে সে তার জীবনটা وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوسيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। সূরা কাহফের পুরা সূরাটাই হলো রূহানিয়ত। বলেন না, সূরা কাহফের পুরা সূরাটাই কি রূহানিয়ত। এখানে আপনার যে তিনটা চারটা ঘটনা আছে। একটা হলো 7 যুবকের ঘটনা, 7 যুবকের ঘটনা, হ্যাঁ। তারপরে রাকিমের ঘটনা, 2টা হইল। এরপরে হইলো হযরত মুসা হযরত খিজিরের ঘটনা, পীর মুরিদের ঘটনা, হ্যাঁ, সুবহানাল্লাহ। এরপরে হইলো ওই যে জান্নাতাইন আহাদিহিমা জান্নাতাইন মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা, আছে না? ওই বাগানওয়ালা, ওই কি বাগানওয়ালা, 2 বাগানওয়ালা। এই 4 ঘটনা হইল রুহানিয়তের মগজ। আলেমদের জন্য এই সূরা কাহফ তরজমা তাফসীর সহ পুরা কে কে পড়ে আগামী বছর এটা পড়ে আমরা এখানে রিপোর্ট করব। কে ইনশাআল্লাহ? আলেমরা খুব জরুরি, খুব জরুরি। এটা আপনি সূরা কাহফ না পড়লে তো তাসাউফের ভিতরে ঢুকতেই পারবেন না। এইখানের মধ্যে হালে আরেফ ই বওয়াদ বে খাবে হাম, হালে আরেফ ই বওয়াদ বে খাবে হাম, গুফতে ইজদ হুম রকুদুন জিমরান, খুফতা আজ আহওয়াল দুনিয়া রোজ শব, চু কলম দর पंजाए तकलीम रब, आके ऊ पंजा नबीन दर रकम, फिल पिंदार अदब जंबश अज कलम। আল্লাহু আকবার। এইগুলো রাকিম, হ্যাঁ, আসহাবুল কাহফে ওয়ার রাকিম, আসহাবুল কাহফে ওয়ার রাকিম। এদেরকে আপনি দেখতে গেলে দেখবেন যে ঘুমায় রয়েছে, আসলে ঘুমায় আছে, আসলে ওরা সব জাগ্রত। আল্লাহ এদেরকে মানে এদিক সেদিকে এই করোট সেই করোট ঘুরাইতে আছেন। লম্বা এটি আপনি আগে তো বেসিকটা পড়বেন। কোরআনে কারীম কোন সূরা বলেন না? কোন সূরা? এই সূরা কাহফের মূল সুরেই হইল তাসাউফ,
মূল সুর হইল তাসাউফের মানে উচ্চ তবকার। এটা যদি আপনি ভালো করে পড়ে লন তাইলে এই রিলেশনে আরো অনেক পাইবেন, আরো অনেক কি পাইবেন। সারা দুনিয়ার সব আল্লাহু আকবার, এই আল্লাহর সঙ্গে নিসবত হয়ে গেলে কি সব পাগলামি, নিসবত হইয়া গেলে কি সব কি পাগলামি। যে আগে একটা নিসবত হইতে হবে, কি হইতে হবে? জি জামা কাউলে শুমা এক সাবাওয়াত ইত্তেহাদি রুতবায়ে আখির বাওয়াত, ইত্তেহাদি রুতবায়ে আখির বাওয়াত, জি জামা কাউলে শুমা এক সাবাওয়াত। আল্লাহু আকবার। তখন নিসবতে ইনইকাসি, নিসবতে বলেন না তাওয়াজ্জু মোট কয় রকম? 4 রকম। কয় রকম? 4 রকম। কয় রকম? কি কি বলেন, আলেমরা বলেন। একটা হইলো ইনইকাস, ইলকা, ইসলাহ, ইত্তেহাদ। ইনইকাস, ইলকা, ইসলাহ, ইত্তেহাদ। ইনইকাস, ইলকা, ইসলাহ, ইত্তেহাদ। মনে থাকবো তো? এটি শিখতে হইব, এগুলো বুঝতে হবে, টার্মগুলো বুঝতে হবে, তাইলে আপনি জায়গা মতন বুঝতে পারবেন। এটা একটা সাবজেক্ট, এটা একটা ফর্ম। হ্যাঁ, এখানে এটা শিখতে হয়, এরপর বুঝতে হয়, লাগাইতে হয়, মিলাইতে হয়, কোরআন সুন্নাহর সঙ্গে লাগাইয়া এটা গভীর এক্সারসাইজে আসতে হয়। তো ইয়ার আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, দাঁড়ায়া যন্ত্র সবাই বিসমিল্লাহ কইয়া হাত পা নাড়াচাড়া দেন, ভালো করে নাড়াচাড়া দেন, অলসতা দূর করেন। হ্যাঁ, এরপরে এবার আবার আল্লাহু আকবার করে বসে যাও। এটা একটা মোটামুটি শরীরটার মধ্যে একটা মানে নতুনত্ব আনান। আল্লাহু আকবার কবীরা। তো আমরা মৌতকে মুরাকাবায় ইঞ্জিনিয়ার সাহেব ভালো একটা প্রসঙ্গ ধরাইছেন যে আমরা ওখানে যাইতে হইলে এইগুলো এক এক করে অতিক্রম। প্রথম হইল এই ছোট্ট বই, কন্যা প্রথম হইল কি? এটা মুখস্থ হয়েছে কার কার? ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ছোট্ট বই অনেক কারণে ভয় পেয়ে গেছে অনেকে। ছোট্ট বইয়ের 2 পৃষ্ঠা। ছোট্ট বইয়ের কয় পৃষ্ঠা? সেরেফ 2 পৃষ্ঠা, সেরেফ 2 পৃষ্ঠা। এটা দিয়া কাম শুরু হবে। এরপরে আজগা মৌতের মুরাকাবা। তাহলে আপনি চলে যাবে কোন জায়গায়? সাকারাত, গামারাত, বালাগাতি তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, সওয়াল জবাব। মোটামুটি মৌত আপনার চলে আসবে। আমি আলেম না হুজুর, এই স্টেজগুলো ভালো করে শিখে নেই। তাইলে 24 ঘন্টা, তাইলে 24 ঘন্টা। কার 24 ঘন্টা? মৃত মানুষের 24 ঘন্টা। আপনার বাড়িতে আপনি দেখছেন মানুষ মারা গেছে, মানুষ মারা গেছে শুনছেন, শুনেন নাই, দেখেন নাই, এরকম কেউ আছেন? মানুষ মারা গেছে আপনার জানা মতন শুনেন নাই আপনি কোনোদিন? যে মানুষও মারা যায় এটা আপনি কোনোদিন শুনেন নাই? আসেনি কেউ এরকম? মারা গেলে আপনি দেখেন নাই, এরকম কেউ আসেনি? মানে আল্লাহ পাক মৌতটাকে কোনো নিয়মের ভিতরে রাখেন। কেন রাখেননি? যে অনিয়মের মধ্যে রাখলে সকলের নজরে পড়বে, আর নিয়মের মধ্যে রাখলে হয়তো এমনও 2-4 জন পাওয়া যেতে পারে ওই গল্লি দিয়ে হেবেটা জিন্দগি তো হাঁটে নাই। আর অনিয়মের মধ্যে রাখলে সবাই নজরে। কথা বুঝে আসছে? এই জন্য মৌতের হয়তো বাবারটা দেখছেন, মারটা দেখছেন, দাদারটা দেখছেন, দাদিরটা দেখছেন, নানারটা দেখছেন, নানিরটা কোনো একজনেরটা আপনি দেখছেন। এরকম কাউকে আল্লাহ পাক দেখে নাই, রাখেন। তো এই মৌতের যে আপনি 24 ঘন্টা তিনি কিভাবে গেল তার, এই 24 ঘন্টাটাকে আপনি দেখে শিখবেন, মুখস্থ করবেন। এইটা বলে এইটাই আমার 24 ঘন্টা, বলেন না এইটাই আমার, এই পথে আমাকেও যাইতে হবে। আপনি যখন নিজেকে ওই পথে হাঁটাইতে আরম্ভ করবেন, যে ধরে নিলাম আমার এই মুহূর্তে মৌত হয়ে যাচ্ছে, এটা আমি বুঝনের জন্য আপনাদেরকে বলছি, বহুবার করাইছিও। যে ধরেন এখানে মফিজ ভাই বসা আছে, আপনি আবার ভয় পাইেন না কিন্তু। মফিজ ভাই এখানে বসা আছে, উনি তো সুস্থ মানুষ, ভালো মানুষ, আমাদের দোস্ত মানুষ। তো হঠাৎ করে উনি ঘুরে পড়ছেন এখানে, এই তো কাম শুরু হয়ে গেল। বলেন এই তো কি শুরু হয়ে গেল? এরপরে কি কি কাজ হবে আপনি খালি নিজেকে জিজ্ঞেস করেন, আপনার মন খুঁয়ে দিবে। যে
তাহলে ওনার চিকিৎসার জন্য চিন্তা করা হবে। উনি শ্বাস নিতে পারতেছে না, তো ডাক্তার ডাকানো হবে। আরও জটিল, তাহলে ওনাকে হাসপাতালে পাঠানো হবে। আরও জটিল, তো ওনার তাড়াতাড়ি করে পকেটে দেখো মোবাইল আছে কিনা, ওনার ফ্যামিলিতে খবর দাও। এইগুলো একেবারে স্বাভাবিক, এগুলো কি একেবারে। তা আপনি একটা চার্ট বানান যে আমি অফিসে যাচ্ছিলাম, আমি কই যাচ্ছিলাম, হঠাৎ করে আমি এরকম ভাবে খেলা শুরু হয়ে গেছে। তখনই আপনি একের পর দেখবেন যে আপনার এই শরীরটা, জীবনটাকে মানে কি কে কোন দিক থেকে কি কাজ আসতেছে। আপনার ছেলে খবরটা পাওয়ানোর সঙ্গে সঙ্গে ওই ইউনিভার্সিটিতে রওনা করছিল, আজকে জরুরি ক্লাস কিংবা পরীক্ষা, কিন্তু যখন শুনছে যে বাবা এরকম রাস্তায় ঘুরে পড়ে গেছে, তো বলছে পরীক্ষা দিব না, আমি বাবার কাছে দৌড়তেছি। ঠিক না ব্যাঠি? এইভাবে আপনি আপনি নিজেকে রাখেন, আপনি সারা পৃথিবীটা ওয়াচ করেন, আত্মীয় স্বজন, পরিস্থিতি, টাকা পয়সা, বন্ধু বান্ধব। 24 ঘন্টা, কত ঘন্টা যে আপনি আপনার লাশটা শেষ পর্যন্ত কি হইল, লোকেরা বলল যে দিনমান অবস্থা, পরিস্থিতি, রোগীর অবস্থা কঠিন, হাসপাতালে নিয়ে চলো। তো এই যে অ্যাম্বুলেন্স কে ডাকলো, কিভাবে ডাকলো, তো অ্যাম্বুলেন্স আসনের পরে আপনাকে কিভাবে তোলা হইলো, আপনি তো সেন্সলেস, আপনি কি সেন্সলেস। এই আপনাকে কারা অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে, সেই লোকগুলো আপনি চিনেন না, কিন্তু আপনি মোরাকাবার মধ্যে এটা দেখতে হবে যে ওইরা কারা যারা আমাকে অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। এটাকে যদি আপনি ভালো করে মোরাকাবা করতে জানেন, পারেন, তাহলে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবে এবং আপনার মৌতের পরে কারা আপনাকে গোসল দিচ্ছে, কারা আপনার জানাজার খাটিয়া বহন করছে, এদেরকেও আপনি দেখবেন। লম্বা কথা। এই যোগ্যতা যাদের, একে বলা হয় আপনার মোরাকাবায়ে মৌত, মোরাকাবায়ে কবর, এটা মোরাকাবায়ে কবর, মোরাকাবায়ে আরওয়াহ। যে যারা মরে গেছে কিংবা মরতেছে কিংবা এরকম কবর হয়ে গেছে, মোরাকাবার হালতে তাদের রূহগুলোকে দেখা। আপনি এক্সারসাইজ করতে হবে, করলেই আপনি এটা পাবেন। আপনি যদি এক্সারসাইজ করলেন না, আমি আপনাকে সাইকেলের উপরে উড়াইয়া দিলাম, পারবেন নি সাইকেল চালাইতে? আপনি গাড়ি ড্রাইভিং শিখলেন না, আমি আপনাকে গাড়ি ড্রাইভিং সিটে বসাইয়া দিলাম, পারবেন চালাইতে? গাড়িও চালাইতে চান, ড্রাইভিংও শিখবেন না, এটা কি? ড্রাইভিংও করতে চান যে আমি হাঁটবো, আমি দেখবো, অথচ আপনি ড্রাইভিং শিখবেন না। হোয়াট? এই ড্রাইভিং শিখনের জন্যই হলো খানকা, এই ড্রাইভিং শিখনের জন্যই হলো আপনার জিকির মুরাকাবা। আগে চোখটা খুলুন, এটার দ্বারা দেখনের উপযুক্ততা তার মধ্যে আনুন। আপনি খেয়াল করলে 24 ঘন্টা দেখতেছেন তো যে মফিজ ভাই 24 ঘন্টা, এই 24 ঘন্টা সিরেফ মফিজ ভাই নয়, হ্যাঁ, এটা প্রত্যেকের, আপনার, আমার, দুনিয়ার সব মানুষের। এরপরে আপনি যখন খেয়াল করবেন যে আমার এই মুরসা যাওয়া শরীরটা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকতেছে, ফ্যাঁ ফু আওয়াজ হইতে আছে, আপনার জরুরি বিভাগে নিয়ে কতগুলো যন্ত্র আপনার বুকে, পিঠে, মুখে, মাথায়, পায়ে, হাতে লাগায়া, ছবিটা আপনি দেখেন না মিয়া সাহেব, যে আপনাকে মানে কতগুলো কিতা কয় যে আপনার যন্ত্র লাগায়া দেয়, যে বিভিন্ন সবগুলো রিপোর্ট কম্পিউটারে যাচ্ছে, আর আপনি আপনার একটা পায়ের মধ্যে লাগানো, একটা হাতের মধ্যে লাগানো, একটা বুকের মধ্যে লাগানো, একটা মাথার মধ্যে লাগানো, একটা জিহ্বার মধ্যে লাগানো, হ্যাঁ, আইসিইউ না, এই নলগুলো আর এই মেশিনগুলো। তো আপনার এই যে ওই যে আপনার আমার কাদের সাহেবের একটা ছবি এরকম আসার কারণে তখনকার শেখ হাসিনা রাগ করছিলেন, মনে আসেনি, যে তার এই ছবি তোমরা দিলা কেন? যে কোনো রুগীর পরীক্ষা নিরীক্ষার জন্য এরকম ছবি, তো এরকম তো অবস্থা হয়, তাই বলে তোমরা এটা ফেসবুকে দিয়ে আমারে অপমান করবা? মানে এটা এত বিভৎস, এত ভয়ানক, এবং এটা আপনাকে যে এতগুলো যন্ত্র দিয়ে এভাবে
মানে পরীক্ষণের মধ্যে রেখে দেওয়া আছে। ছবিটা দেখলেও তো আপনার মনের অবস্থা যতই শক্ত হোক না কেন, সাউন্ডও আপনাকে হিট করে। যাই হোক টোক, এটাতে নরম হোক বা না, যখন ডাক্তার মলিন চেহারা নিয়ে বলে এই রোগীর গার্ডিয়ানকে, তো আপনার সন্তান আগে গেছে, আমি আচ্ছা আপনার সন্তান যে আগে গেছে সে কি কোনো পজিটিভ খবর শুনতে আগাইতেছে না নেগেটিভ খবর শুনতে আগাইতেছে? সে কোনো নেগেটিভ খবর শুনতে আগায় না। তার মন চায় যে সারা দুনিয়ার বিপরীতেও যদি আমার বাবাকে ডাক্তার বাবু বাঁচায় দিতে পারেন আমি তো। কিন্তু ডাক্তার যখন বলে যে রোগী আর নাই, এই কথাটা তার মনের মধ্যে প্রথম কিরকম হিট করে বলুন? আপনার কিরকম হিট করবে যে আপনার সন্তান, তারে আপনি এত আদর করেন, মায়া করলেন, হঠাৎ করে আপনার সন্তান সম্পর্কে বলল যে সে নাই। মিয়া সাহেব, সন্তানের কাঁধে বাবার লাশ এটা সহজ, কিন্তু বাবার কাঁধে সন্তানের লাশ এটা সহজ না। বাবা সেই লাশকে, সেই লাশের ওজন বহন করার ক্ষমতা রাখে না। সন্তান বাবার লাশের ওজন বহন করার ক্ষমতা রাখে, কিন্তু বাবা তার এই সন্তানের লাশের ওজন বহন করার, তার হাঁটু ভেঙে যায়, বলে না তার কি হাঁটু ভেঙে যায়, সে হাঁটতে পারে না। তো এগুলো হলো, এগুলো বাস্তবতা, এগুলো হলো ফিলিংস। আপনি এটাকে চোখ বন্ধ করে 24 ঘন্টার মধ্যে এটি পাইবেন সব। এরপরে এই খবরটা গেল বাড়িতে, মোবাইলে, বাড়িতে আপনার ওয়াইফের কাছে, আপনার মায়ের কাছে, আপনার মেয়ের কাছে যখন এই সংবাদটা যায়, তখন তাদের মনের কি অবস্থা হয় বলেন? এখন থেকে আপনি নাই, এখন অন্যদের বিষয়টা আপনি দেখেন বাড়ির। এরপরে আরো খেয়াল করেন যে আপনি যে মারা গেলেন ঢাকা মেডিকেলে, আপনার খবরটা, লাশ দাফন হবে গ্রামের বাড়ি নোয়াখালীতে ধরে, এখনো আপনার লাশটা জরুরি বিভাগ থেকে বের হয় নাই। হ্যাঁ, অথচ খবর আমেরিকা গেছে, কথা কন গেছেনি, খবর অস্ট্রেলিয়ায় গেছে, এখনো লাশ গেটের থেকে বের হয়। এবং শুধু গেছে তা না, এটা কোন কোন জায়গায় এই খবর কি কি প্রতিক্রিয়ার সৃষ্টি করতেছে দেখেন না রে ভাই। এই যে কইলাম এটা হলো ছোট্ট জগৎ আর ওইটা হইলো বড় জগৎ, এটা হলো এজমাল, ওইটা হলো তফসিল, এটা হলো সার সংক্ষেপ, আর ওইটা হলো তার বিস্তৃত অবস্থা। সুবহানাল্লাহ। এ তো মানুষের কাছে, এই সংবাদ ফেরেশতাদের কাছেও চলে গেছে, প্রথম আসমানের ফেরেশতাদের কাছে গেছে, দ্বিতীয় আসমানের ফেরেশতাদের কাছে গেছে, এইভাবে সকল আসমানের ফেরেশতাদের কাছে গেছে, আরশের ফেরেশতাদের কাছেও গেছে, সকলের কাছে এই নিউজ যাইতেছে। এবং সব জায়গায় যেটা যেরকম প্রস্তুতি, ওই রকম প্রস্তুতি সবাই নিতেছে। আগুন লাগলে খালি মানে ফায়ার সার্ভিসওয়ালা না, আগুন লাগলে ফায়ার সার্ভিসওয়ালা যেরকম দাঁড়ায়া যায়, পুলিশ এরকম দাঁড়ায়া যায়, র্যাব এরকম দাঁড়ায়া যায়, কারণ কখন যে কার ডাক পড়ে, কথা কন না, কখন যে, আর ডাক পড়ানোর লগে লগে যদি মানে হাজির না পাওয়া যায় তাহলে কিন্তু গ্রেফট হয়ে যাবে, মানে অ্যালার্মিং। সুবহানাল্লাহ। এগুলো মোরাকাবার মধ্যে এগুলো দেখতে হয়। 24 ঘন্টা কিভাবে কিভাবে কাটলো এই লোকটা, এটা আপনি যত ডিপলি, কে কে তৈরি আছি ইনশাআল্লাহ, কত ঘন্টা জানি, কার 24 ঘন্টা? মৃত ব্যক্তির 24 ঘন্টা। মৃত ব্যক্তির 24 ঘন্টা এটা হলো আমার পাঠ্য বই, আর ওই 24 ঘন্টা দিয়া আমি চেকিং করব নিজেকে, চেকিং করব নিজেকে। এটা চেকিং করব কি দিয়ে? দেখা ব্যক্তির মৌতের 24 ঘন্টা, দেখা ব্যক্তির মৌতের 24 ঘন্টাকে আমি দেখব, মুখস্থ করব, যত বিস্তারিতভাবে মুখস্থ করতে পারি এটা আপনার বিস্তারিতভাবে দেখব,
ওই পয়েন্টগুলো আমি আবার নিজের মধ্যে আনবো। ঠিক আছে ইনশাআল্লাহ? তাইলে দেখবেন যে আপনার মৌতের সঙ্গে আপনার রাস্তা ক্লিয়ার হয়েছে। এবং যারা মৌতের মুরাকাবা করে এদের জন্য সে এক পর্যায়ে প্রথম দিকে খুব ভয় পাবেন, প্রথম দিকে খুব কান্না হবে, প্রথম দিকে আপনার ভিতরে খুব তওবা ইস্তেগফার হবে। এক পর্যায়ে এটা একটা মিল হয়ে যাবে। বলেন এক পর্যায়ে এটা কি হয়ে যাবে? মিল হয়ে যাবে। তখন আপনি মানে ইনায়া বিনায়া নিজের মৌতের সাইজ বানাবেন যে এরকম ভাবে মৌতটা এরকম ভাবে পাইতে চাই, এটা আল্লাহ পাকের কাছে আপনার কইতে থাকবেন। তখন আল্লাহ পাক বলবে যে ঠিক আছে, মৌতের বিষয় আসে এটি আমার, বলেন না মৌতের বিষয় আসে এটি কি আমি এক একজনরে এক এক রকম দিই। তা আবার ঠিক আছে আপনি যেমনি করেন এমনি, আমি কইলাম এরি আমার একটা প্রস্তাব। সুবহানাল্লাহ। আল্লাহ কয় যে আচ্ছা ঠিক আছে, আমি আমি আমার এখানে অনেক বেশ কম আছে না। নিজামুদ্দিন আউলিয়া নাম শুনছেন? ওনার পীর হলেন ফরিদউদ্দিন গঞ্জে শকর। ফরিদউদ্দিন তো নিজামুদ্দিন যখন একেবারে বিগিনিং লাইফ ফরিদউদ্দিন গঞ্জে শকরের এখানে, এবং বলা হয় যে আপনার ঘটনাটাকে এইভাবেও বলা হয় যে উনি যখন মক্তবে পড়তেন, উনি যখন কোথায় পড়তেন? মক্তবে পড়তেন। তখন এরকম ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির এখানে আসা যাওয়া ছিল, ছোট বাচ্চা আসা যাওয়া ছিল। এখন একবার ওয়াজদের মধ্যে চলে আসলেন খাজা ফরিদউদ্দিন গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি। তো বললেন যে बेटा क्या चाहते हो, मुहिब बनना चाहते हो या महबूब बनना चाहते हो? आशिक হইতে চাও না মাশুক হইতে চাও? আল্লাহকে ভালোবাসে তাকে বলে মুহিব, আল্লাহ তারে ভালোবাসে তারে বলে মাহবুব। বলেন না মুহিব মাহবুব, মুহিব মাহবুব। বলেন মুহিব মাহবুব। মুহিব কারে কয়? আশিক। আর মাহবুব কারে কয়? মাশুক, আল্লাহ যাকে বলে। কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুন্নতের উপর আমল করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন, ভালোবাসবেন আল্লাহ, বাসবেন তোমাকে। ঠিক আছে, এটা হলো মাহবুব, দরজায়ে মাহবুব। আবার সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনদের মধ্যে এমন গ্রুপ আছে যারা আল্লাহকে সাংঘাতিক মহব্বত করে। আল্লাহকে তাহলে মহব্বত করেন না হলো বন্দা, আর করা হইতেছে আল্লাহকে। তো আল্লাহর এখানে কখনো আশেক কখনো মাশুক। আমার নানুর হযরত কইতেন, হ্যাঁ সেটা মনে আসেনি যে গাহেব এটা না, গাহে বসুরতে মাশুক গাহে বরামত, না গাহে বরসুরতে লাইলা বরামত, গাহে বরসুরতে মজনু বরামত। যে কখনো লাইলার আকারে আয়সা হাজির হয়, হ্যাঁ, আবার কখনো মজনুর আকারে আয়সা হাজির হয়, কখনো আশেকের আকারে আয়সা হাজির হয়, কখনো কি মাশুকের আকারে আয়সা হাজির হয়। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কয় যে মুহিব बनोगे या महबूब बनोगे? বলেন না মুহিব बनोगे, আশেক হইবা না মাশুক হইবা, কোনটা কও? তখন আশেক হওয়ানেরও এক পোস্ট আছে, মাশুক হওয়ানেরও পোস্ট আছে, তুমি কোনটা হইবা? তো বাচ্চা মানুষ কইতে আছে আমি কোনটা মতো জানি না, আমার মারে জিজ্ঞেস করে আসি। না কারে জিজ্ঞেস করে আসি? মায়েরই জিজ্ঞেস করে আসি। তো ঠিক আছে যাও। তো বাড়িতে রওনা করছে মাকে জিজ্ঞেস করার জন্য যে হুজুরে কইছে আমি মুহিব হব না মাহবুব হব, মা আপনি কইয়া দেন আমি কি মুহিব হব না মাহবুব হব। তাহলে আমি এটা কি? বাচ্চারা যা করে, বাচ্চারা তো এরকম নিজের ব্যাপারে নিজে সিদ্ধান্ত দেয় না। বাচ্চাদের প্রধান অভিভাবক হলো তাদের মা। তো মায়ের থেকে জিজ্ঞেস করে তারপরে জিজ্ঞেস করানোর জন্য বাড়িতে রওনা করছে। রাস্তায় এক মজজুবুল হালের সঙ্গে দেখা হয়েছে। শরীরে কাপড় চোপড়ও নাই, কথা কর না, শরীরে কি নাই। তখনকার সময় এটা আবার এটা এই শব্দগুলো কইতে আমার একটু দ্বিধা হইতেছে, কারণ এগুলো ব্যাখ্যা করে না কইলে আবার গুমরাহির কারণ হয়ে যায়।
আর ব্যাখ্যা করতে তো টাইম লাগবে। তো ওই লোকটা একটু মজজুবুল হাল, বলেন না, ওই লোকটা কি মজজুবুল হাল, কাপড় চোপড়ও কোনো ঠিক নেই। তো যাওয়ানোর সময় ওই বাচ্চা যখন যাই, বাচ্চা মানুষ আসসালামু আলাইকুম, যদিও ওটা ল্যাংটা ফ্যাংটা, তো ওয়ালাইকুম সালাম, महबूब बनोगे या मुहिब बनोगे, কথা বুঝেননি, মাহবুব बनोगे, যেটা লইয়া যে প্রশ্ন লইয়া বাজ যেতে আছে এটাই কইতে আছে। তো বাচ্চা হে অত বুঝে না, তুমিও কও, তুমি না না মারে জিজ্ঞেস করে আসো। বাচ্চার আরো খবর আছে, রওনা করছে মারে জিজ্ঞেস করে বা মাকে জিজ্ঞেস করে আসো, যদি মা না বলেন তাইলে আমারে জিজ্ঞেস করো, আমি কইয়া দেব না, এখানে ফিরে আসবা, আমি তোমারে কইয়া দেব। তো বাচ্চা তো গেছে গা, বাচ্চা এটা কোনো পরোয়া নাই, গেছে বাড়িতে গিয়া মায়ের দেখা করলো, খেদমত করলো, বললো যে মা আসছি এই কামে, তো রাস্তায় আবার এই কাম করছে, না রাস্তায় আবার কি পাগলায় আমারে কয় মাহবুব বানোগে ইয়া মুহিব বানোগে, আমি বললাম যে আপনি কইয়া দেন, তো পাগলা আবার তোর মারে জিজ্ঞেস করে আয় বেড়া, তুই রওনা করছ মারে জিজ্ঞেস করানোর লেগে, আমি কেন মাঝখান দিয়া করবো, সেটা করবে তোর মা, যদি মা না কয় তাইলে আমি এখানে আসি আমার জিজ্ঞেস। এখন মাও পড়ছে আরেক পেছে, কথা কন না, মাও কি মা কইতে আছে, দেখো এগুলো মানে অনেক রুহানিয়তের কথা, ফকিরি কথা, এটি আমি না বিবেলা যখন তোমার প্রভিশন দিছে তাহলে আমি আর বললাম না, বলেন না আমি আর কি বললাম না, তুমি আগামীকাল মাদ্রাসায় যাওয়ানোর সময় তোমাদের দেখা করো, দেখা করে বলে যে মা কয় নাই আপনি কয়ে, মা কয় নাই আপনি কয়ে, তো তার থেকে যাই না মাঝে। তো পরের দিন রওনা করছে, তারপর এই পথে লোকেরা জিজ্ঞেস করলো যে এখানে একজন মজজুব ছিল গতকাল, কোথায়, তো ও তো মার গেয়া, ও তো क्या हो गया, মার গেয়া, বলে গতকাল রাত্রে তো মারা গেছে সে, বলে তারপরে কবর কাহা, बोले क्या है इसका कबर और क्या है इसका जनाजा, वो तो कोई ना वो কাপড় চোপড় নাই, এটা নেই, পাগল, বদ্ধ পাগল, মরে গেছে, লোকেরা ওই বাগাড়ে নিয়ে ফেলায়, জানাজাও নাই কবরও নেই, কথা বল না, জানাজাও নাই কবরও নেই, ও বাগাড়ে নিয়ে ময়লার সঙ্গে কোন জায়গা, ওই যে ওইখানে গেলে সামনে গিয়া চিপা রাস্তা, এরপরে দেখবা যে খোলা ময়দান বাগাড়, এই বাগাড়ে বাচ্চা হাঁটতে হাঁটতে ওই পর্যন্ত দিল্লির নিজামুদ্দিন আউলিয়া ওনার, তারপরে সেখানে গিয়া ওই বাগাড়ের সামনে দাঁড়ায় বলে যে ওই আল্লাহর বান্দা, তুমি ওয়াদা দিছিলা আমি এখানে থাকবা এবং মা না কইলে তুমি কইয়া দিবা, আমি কি মুহিব হব না মাহবুব হব, তো তুমি এখন মরে গেছো, মরে যখন যাইবা তো ওয়াদা দিলা কেন? তখন বাগাড় থেকে একটা আওয়াজ আসলো যে আমি মরি নাই, আমি ওই জায়গা থেকে এখানে এসে নতুন জায়গায় ঠিকানা নিছি, আর তোমাকে বলতেছি মাহবুব হইবা না, অনেক বড় মর্যাদা কিন্তু সবাই সামাল দিতে পারে না, মুহিব হইবা না, বলেন না মুহিব হইবা না, একটা হলো মুহিব, একটা কি মুহিব হইবা না, অপশন আছে, মুহিব হইলে অনেক মর্যাদাও বটে, তো মুহিব হইবা না, মুহিব হইলে বাজান মৌত পাইবা না, কবরও পাইবা না, জানাজাও পাইবা না, मुहिब होइले ना जनाजा मिलता है और ना कबर मिलता है, जनाजाओ नहीं बागाड़े पड़े, महबूब बनोगे नाम पर लाखों इंसान का खाना मिल जाएगा, खाली खाजा मोइनुद्दीन चिश्तीर नामটা কইয়া দেখেন, জানি থাকবা না থাক, নামাজ পড়েন বা না পড়েন, কাপড় চোপড় বালা থাকুক বা বুড়া থাকুক,
কাম হয়ে যাবে। কাম কি? মরে গিয়েও এক বাদশাহ, এটা হলো মাহবুব। আল্লাহ পাক এটাকে বেশি পছন্দ করছে। আর এটা পাওয়ার রাস্তা হইল আল্লাহর হাবিবকে 100% সুন্নতের অনুসরণ। যে আপনি যদি আল্লাহর হাবিবের দলিল বলেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ পাকের কাছে, ও আল্লাহ আমার উম্মত এটার ভিতরে দুর্বল, এটার কঠিন অবস্থায় রাখা যাবে না, টিকবে না। এদেরকে সহজ ভাবে পথটা সহজ দেন আর চেয়ারটা বাড়া দেন। পথটা সহজ দেন, চেয়ারটা বাড়া দেন। তো আপনার কইতেছিলাম প্রত্যেকে জানি এই কথাগুলো কইলাম, খালি এক কথা শুরু করে আরেক মৌতের মুরাকাবা, এগুলো আপনি যখন স্ট্রংলি এটা শিখবেন নি, হাসা কথা কন, শিখবেন, আসলে শিখবেন। কোনটা? এটুকু তো যাওয়ার আগে তো জবাব হয়ে গেছে গা, যে সে বলছে যে মুহিব হইও না, মাহবুব হইও, এটা ওস্তাদকে গিয়া হইও। কিন্তু ওস্তাদকে গিয়া এই রিপোর্টটা আল্লাহর এই বান্দা জবান দিয়ে দেয় নাই, তার জীবন দিয়ে দিচ্ছে। বলেন না, জবান দিয়ে দেয় নাই, তার জীবন দিয়ে দিচ্ছে। সে তো এই কথা মুখে কইতে পারতো, এনে বইয়া বইয়া, যে ওই হুজুরে গিয়া কইও मुहिब नहीं बनूंगा महबूब बनूंगा। बोले क्या ना, बोले मुहिब बनने में बहुत तकलीफ है, महबूब बनने में तकलीफ नहीं है। এটা কইলে কইতে পারতো, কিন্তু তখন এই অ্যাকশন হইতো না যে নিজের মওত হয়ে গেছে, বেগায়েরে জানাজা, বেগায়েরে মানে আয়োজন বাগাড়ে পড়ে আছে, এই বাস্তবভাবে জীবন দিয়ে নিজের প্রমাণ নিজে দিয়ে দিচ্ছে যে মুহিব হইলে দেখো কি কাহিনী হয়, मुहिब होइले देखो की कहानी, ना तुमको जनाजा मिलेगा ना कब्र मिलेगा, ना जनाजा मिलेगा ना कब्र मिलेगा। এটা মুহিব হইলে। আমাদের বুজুর্গ শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী কদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, ওনারা যখন হিন্দুস্তান থেকে হিজরত করে ওনার বাবা সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ আস্ত ফ্যামিলি তখন মক্কা শরীফে হিজরত করা অবস্থায় ছিলেন হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো হযরত মাদানী মাত্র দাওরা হাদিসের পরীক্ষা শেষ করলেন রমজানের আগে, মাঝখানে গেল রমজানের পরে কি মাস? শাওয়াল মাসে ওনার ফ্যামিলি রওনা করছে হিজরতের জন্য মদিনা মুনাওয়ারা। তাহলে মাত্র ফারেক হওয়ার 1 মাস, ফারেক হওয়ার 1 মাসের মাথায় ফ্যামিলি মানে রওনা করছে হিজরতের জন্য। সেই ফ্যামিলির মধ্যে ওনার বাবা, ওনার মা, ওনার ভাই, ওনার আরেক ভাই ছিল সিদ্দিক আহমদ, ওনার নাম হলো হুসাইন আহমদ, আরেক ভাই ছিল সিদ্দিক আহমদ, এরা সহ বোন ছিল। তারপরে সবাই রওনা করলেন মক্কা শরীফ যাওয়ার পরে। হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন মক্কা শরীফে জিন্দা, হিজরত করে ওখানে আসেন। জিজ্ঞেস করছেন যে কি নিয়ত? যে আব্বা আম্মা তো হিজরতের নিয়ত করে আসছেন, তো তোমার কি নিয়ত? তো আমিও তো আব্বা আম্মার সঙ্গে হিজরতের। একটুকু কেসে বলে হাজী সাহেব নেই থামায় দিছে, এখন না, এত কাঁচা বয়সে না, এত কি কাঁচা বয়সে না, তোমাকে আরো টাইম কাম করতে হবে। এই জন্য মুরিদ হইতে হলে একটা বুড়া মানুষের কাছে মুরিদ হন বানা। জোয়ান পীরের এত অভিজ্ঞতা নাই, বুড়া পীরের কথা কয় না, বুড়া পীরের কত অভিজ্ঞতা, জোয়ান পীরের এখনো বেড়াতে ফিল্ডে নামছে। আর বুড়া এখন হযরত থানভী বলেন যে দুইজন দেখতে তো একরকমের দেখা যায়, তবে একজন হইল মুবতাদি, আরেকজন হইল মুনতাহি। একজন হইল, বুঝাইতে পারলাম না, গ্রাম দেশ ঘাটলা ওযু করে গোসল করে লোকেরা, দেখছেন কিনা? তো যে গোসলের জন্য দুপুর বেলা তো সবাই লুঙ্গি একটা গামছা একটা কাঁধে ফেলাইয়া গোসলের জন্য চৌধুরী বাড়িতে আসে না, এরকম আবার গেলে দেখবেন আবার গোসল দুইয়া গামছাটারে ডাইনে এক বাড়ি দেয়, বামে এক বাড়ি দেয়, হাঁটতে বাদ জায়গা আসেনি এরকম। এটা তো আমার চোখের দেখা। তো ঘাটলার মধ্যে দুইজন এট এ টাইম বসা,
একজন আসছে পানিতে নামবে, আরেকজন গোসল করছে এখন বাড়িতে যাবে, এই মুহূর্তে দুইজন গাটলাতে সমানভাবে বসে আছে, দেখে নাই বুঝে নাই, দেখে নাই বুঝে নাই। অথচ একজন হইলো নিও কামিং ম্যান, আরেকজন হইলো ইংরেজি কন্যা, সবকিছু কমপ্লিট, আমি এখন যাইতে আছি বা যেতে আছি, ঠিক না বা ঠিক? একজন হলো নতুন আসছে, আরেকজনের কাম কাজ শেষ করে আসসালামু আলাইকুম আমি এখন যাচ্ছি রিটায়ার্ড। অথচ চোখ কইতে আছে ওমা, দুইজন যে একই সিঁড়ির মধ্যে একই রকমে দুইজন বয়ে রয়েছে, কেউ বুড়া কেউ জোয়ান, না কেউ বুড়া কেউ জোয়ান, তো বিশ্বাসের মতো কেউ জোয়ান কেউ কেউ তো আসলো আর কেউ এখন বাঁচি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুইটা কি দেখতে না দেখা যায় এক জায়গায়, দুইটা কি আসলে সমান? অনেক বেশ কম, অনেক বেশ কম, অনেক বেশ কম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইগুলো দেখতে হবে, এগুলো বুঝতে হবে এবং এখান থেকে লেসন নিতে হবে। আমরা যখন ওই যে ফরিদউদ্দিন গঞ্জে শকরের কাছে যাওয়ানোর কথা, এখন নিজামুদ্দিন তো এখান থেকে সব, উনি এটা বাস্তবভাবে হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন না তুমি আগাইও না, তুমি বুঝে শুনে আমার লগে বুঝ কইরা, আমার লগে বুঝ কইরা নিয়ত বানাইবা, আমার লগে বুঝ করে কি বানাইবা? নিয়ত বানাইবা। মা বাবার কথা শেষ। ওনারা সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, উনি একটা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তো উনি ওই বছর ওনার চাকরি শেষ। ওই বেচারাও আল্লাহর খুব পেয়ারা বান্দা, আল্লাহু আকবার। উনি অপেক্ষায় আছেন যে এই চাকরির বেজাল শেষ হইব কবে, শেষ হইলে আমি আর নাই, আমি সোজা মক্কা হইব, আমি সোজা কই মক্কা হইব। খালি উনিও রিটায়ারমেন্ট গেছে রমজানের আগে আগে, খালি রমজানটাই শুধু মানে কাটাইছেন হিন্দুস্তানে। এরপরে তো বহুত কষ্টে এ পর্যন্ত আসিলাম, এই চাকরির একটা গলার মধ্যে ঝুলতে আছিল। আমিও ইনশাল্লাহ আগামী বছরের ডিসেম্বরের 1 তারিখ রিটায়ারমেন্ট। এর লাগে আমি এই পর্যন্ত এখন এই যে আপনাদের লইয়া এখানে খানকা ধরে ঘুরে ঘুরে আপনার কি উপরে টিন লাগাও, নিচে এটা করো এটা করো, কারণ আমি আগামী বছর এটা হলো বহুত কষ্ট, আজাব আর এইটা টানতে রাখি, এটা বহুত অপমান করছে আমার। এই চাকরির ভিতরে মাথা ঢুকাইয়া দিয়া, এই যে বিলাই যেরকম রশির মধ্যে ঢুকাইয়া আপনার বান্দরে লাফাই নাম আসিল, এটা এখন যখন রশির মধ্যে ঢুকাইছে, হায় হায় হায়, সব বান্দরামি এখন লাফাইতে ছুটতে পারছে। আল্লাহ কত অপমান হইলাম। এই দুইটা টাকার লাগে, দুইটা বাসা ভাড়া দেওয়ান লাগবো, বাজার করন লাগবো, না বাসা ভাড়া দেওয়ান লাগবো, বাজার করন লাগবো, ওই জন্য একটা চাকরি লাগে। একটা চাকরি করতে গিয়া মহিউদ্দিন ভাই, হ্যাঁ কি গোলামিরা করলাম। তা আল্লাহ আগামী বছর, এটা হলো 2025, আগামী বছর 2026 ডিসেম্বরের 1 তারিখ লাল সালাম, না কি সালাম, লাল সালাম দিয়া খানকায় আসা বসে যাব, যদি হায়াত থাকলো, মেরে গেলে গা দোয়া করে দিবেন আল্লাহ পাক যেন মাফ। তো এইটা এই জন্যই আগে ভাগে তো গুছানো লাগে, সব গুছাইয়া আপনার বসনের জন্য। তবে রে ভাই ও দোস্ত বুজুর্গ, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার লগে বুঝ করে নিয়ত করাই, আমার লগে বুঝ করে বলে মা বাবার কথা বাদ, ওনাদের এখন ওনারা রিটায়ারমেন্ট, ওনারা এখন কঠিন নিয়ত করলেও কোনো জায়গা নেই। হ্যাঁ, ওনারা হিজরতের নিয়ত করছেন, হিজরত শেষ। তুমি কিন্তু হিজরতের নিয়ত করবে না, তুমি শুধু মানে জিয়ারতে হারামাইনের নিয়ত করবে। জিয়ারতে হারামাইনের নিয়ত করে 2 বছর 3 বছর থাকো, নো প্রবলেম। হিজরতের নিয়ত করো না, কারণ হিজরতের নিয়ত করলে তো নো ব্যাক, বলেন না, হিজরতের নিয়ত করলে যে আর ব্যাক হবে না। আর শুধু হারামাইনের জিয়ারতের নিয়ত করলে আবারও ব্যাক করা। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি পরে বললেন যে এখন নিয়ত করো জিয়ারতের, যদি কোথাও থাকতে হয় তা নিয়ত করবা মদিনার, মক্কাতে না। কেন বলে মক্কা হলো বেশি গরম, না মক্কা হলো কি এখানে টিকা, এই গরম মানে শরীরের গরম না, মানে এখানে টিকতে হইলে তোমার আর না কবর মিলেগা আর না জানাজা মিলেগা, বলেন না জানাজা মিলেগা না
কবর ভি লাগা, এরকম কাহিনী। মানে কি যে, যেমন সৈয়দ হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলছে যে কি নিয়ত, বলে মক্কা মুকাররমা মে রহনা है। এরপরে তখন তো দ্বিতীয় মহাযুদ্ধ চলতেছে, আপনার এই বেচারা হযরত মদনীকে অ্যারেস্ট করে ফেললো। হযরত মদনীর দায়ে মানে ওনাকে আবু দাসে যেরকম জঙ্গি ভঙ্গি বানায় না, হযরত মদনীকে হযরত শেখুল হিন্দির সঙ্গে লাগাইয়া মাল্টা, ওই মাল্টার কেসে ওনাকে অ্যারেস্ট করলো, মাল্টায় ওনাকে নির্বাসন দিল। আবার মদনীর বাবা এই গন্ধে গন্ধে ফ্যামিলিকে অ্যাটাক করে, আহা এটি আছে আমার শেখ ইসলাম বইতে আছে, ওনার মা বাবাকে যে কি কষ্ট দিছে তখনকার ব্রিটিশ সরকার। এদেরকে সেখান থেকে নির্বাসন করে দিল ইস্তাম্বুলের ওইদিকে, ইউরোপের ওই কোনায়। তো সেখানে নির্বাসিত ছিল। এই জেলের মধ্যে না খাওয়াইয়া বহুদিন শুধু অনাহারে মারছে। কোনো এক হযরত মাদানী, ওনার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, তারপরে আত্মীয় ছিল, স্বজন ছিল, অনেক ছিল। উনি যখন মাল্টা থেকে ফিরে আসেন তখন একটি সদস্য, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। ওনার স্ত্রী ছিল, সন্তান ছিল, স্ত্রীও নাই, সন্তান, সিঙ্গেল। উনি যখন আপনার ওই যে ইয়ে ক্রস করতেছিল, আপনার ওই যে ছোট্ট পথটা দুই সমুদ্রের মাঝখান দিয়া মিশরের গোড়া, হ্যাঁ, সুয়েজ যখন অতিক্রম করতেছিল, তখন নামাজ থেকে বসে আত্তাহিয়াতু শুরুতে বসে মানে চোখ থেকে পানি পড়তেছে, মুক্তি পাইয়ে আসতেছে হিন্দুস্তান। তাহলে শেখুল হিন্দ বললেন যে বেটা রোতে হোক। তখন বললেন যে হযরত আমি কোথায় যাব, আমার কেউ বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, বউ নাই, সন্তান নাই, কেউ তো নাই, আমি কার কাছে যাবো, কোথায়? তখন হযরত শেখুল হিন্দ এভাবে জড়ায়া ধরছিলেন, বুঝাইছেন যে অভিভাবক হিসাবে একটা মানুষকে আল্লাহ, সে লোকটা হলাম আমি তোমার অভিভাবক। ওই যে উস্তাদ শাগিদের সম্পর্ক। তবে রে ভাই ও দোস্ত বুঝুগ, যারা মুহিব হয় এদের মানে চামড়া থাকে, বলেন এদের কি থাকে না, চামড়া থাকে। কি যে মুজাহাদা, এই জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, মক্কা শরীফ নয়, তুমি নিয়ত করবা মদিনা শরীফ। ওখানে আবার তুলনামূলকভাবে পরিবেশ অনেকটা অনুকূল, মক্কার পরিবেশ তুলনামূলক অনুকূল নয়। আজকাল হিসাব ভিন্ন, পেট্রোডলার আবিষ্কার হওয়ার আগের কথা বলছি। তো তোমার মা বাবার হিসাবে ওনারা হিজরত করছে, তুমি তো এখনো মাত্র দাওরা হাদিস পাশ করলা গত বছর, বহুত কাম তোমার রয়ে গেছে, দ্বীনের কাম। ইনি ছিলেন মুহিব বাবা, এই জন্য মক্কা শরীফ এত টাকা খরচ করে ঝুঁকি লইয়া, এরা হিন্দুস্তানের লোক, পূর্বপুরুষ বহুদিন থেকে হিন্দুস্তানে, এবং অত্যন্ত এরা পীর বংশ ছিল, সৈয়দ বংশ, ভক্তির কোনো অভাব ছিল না। কিন্তু সব পামাল করে যে আমি হিজরত, আমি মক্কা শরীফ যাবো, মক্কা শরীফ থাকবো, আল্লাহর সান্নিধ্যে থাকবো। এইটা এরকম পাগল পাড়া করছে যে মওতটাও পায় নাই, মক্কা শরীফ কবর পায় নাই, মক্কা শরীফে মওত পায় নাই। এন্টার ফ্যামিলি আউট অফ মক্কা, আরব সীমানাও না, আরবের সীমানাও না। ব্রিটিশ তখন খুব জালেম ছিল, আলেম ওলামাকে কি দারুণ কষ্ট, মক্কা থেকে ধরে নিয়ে এদেরকে নিয়ে গেছে আপনার আরবের বাইরে, সেখানে পুরা ফ্যামিলিটা সেখানে জেলে রাখা হয়েছে, না খাওয়াই মারছে, এবং এদের না জানাজার কোনো ব্যবস্থা করা হয়েছে, না কবরের কোনো ব্যবস্থা। মনে করা হচ্ছে যে হয়তো বা এরকম মরে যাওয়ার পরে
কোথাও ওরা খ্রিস্টান, ওরা তো আর আমাদের মুসলিমদের কবরকে মুসলিম মানুষটার মানে এটা হলো তখনকার সময় ব্রিটিশ আলেম ওলামাদের উপর কি কি ধরনের নৃশংস অত্যাচার, নৃশংস অত্যাচার। যে আলেম ওলামা যে বিপ্লবী হয়ে গেছে, খেপে গেছে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই বলি যাই আসে মুখে। বন্ধু গো আজ বলতে পারি না, পড়েন না, হ্যাঁ বলো বলো বলো। আরে সইতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই তাই বলি যাই আসে মুখে। নজরুলের এই যে কথাগুলো, এগুলো প্রাণ আছে, এগুলোর কারণ আছে। কইতেছিলাম মুহিব হওয়া আর মাহবুব হওয়া। মুহিব হওয়া তো নিজামুদ্দিনকে শিখাইয়া দিল আরেকজন যে क्या बनना है, महबूब बनना है, मुहिब बनना नहीं। मुहिब তো বালা, কিন্তু এটা সামাল দেওয়া যায় না। বালা এটা কি সামাল দেওয়া যায় না। যে এক ধরনের মরিচ আছে, ফুটকা মরিচ কয়, জালের জাল, মহাজাল, কিন্তু গ্রান আছে, কথা বল না। তো গ্রান পাইতে হইলে রেডি থাকো, জিহ্বার অবস্থা কিন্তু কঠিন হয়ে যাইব, কথা বুঝে আসছে। যেই জিনিসের এটা গ্রান আছে, তো এটা তার একটা ফিডব্যাক আছে, তার একটা আল্লাহু আকবার কবীরা। আমাদের জন্য যেটা পরামর্শ সেটা হলো মাহবুব বান্না। क्या बनना? আল্লাহ আপনার মাহবুব হইতে চায়। আপনার কি হইতে চায়? আল্লাহ পাক কইছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহর মাহবুব হইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, হ্যাঁ, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, সুন্নতের অনুসরণ করো। কে কে ইনশাআল্লাহ তৈরি সুন্নতের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মাহবুব বানায়া দিবেন, আল্লাহ তোমাকে মাহবুব বানায়া দিবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা বলতেছিলাম মুরাকাবা, মওতের মুরাকাবা করবো তো ইনশাআল্লাহ। আপনি দুটোটাই করবেন, অর্থাৎ 24 ঘন্টা। আপনি যখন 24 ঘন্টা দেখবেন যে আমগো দাদা মারা গেলেন, বুড়া মানুষ, পুরা বাড়ির মুরব্বী, দেখি তো দাদাকে মারা গেছেন তো আজকে কয়েক বছর, উনি মারা যাওয়ার এই 24 ঘন্টা আমি একটু চোখে, মনের চোখে দেখতে চাই, মনের চোখে দেখতে চাই। বলেন না, মনের চোখে দেখতে চাই। আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এটা কইয়া আপনি চোখ বন্ধ করার চেষ্টা করেন, দেখবেন যে 24 ঘন্টা আপনার নজরে চলে আসবে। আমরা কোনো ঘটনা কইতে গিয়া যদি ভুললা যাই, তবে থাম, আমি একটু মনে করিয়ে দেব, এই চোখটা বন্ধ করে কি জানি কি জানি, ঠিক না বেঠি? মানে বোঝা গেল চোখ বন্ধ করলে মনের চোখ খুলে যায় এবং মন নতুন ভাবে দৃশ্যটা দেখতে পায়, মন নতুন ভাবে দৃশ্যটা দেখতে পায়। আপনি শুধু ওই দৃশ্যটা দেখতেন যে 24 ঘন্টার কি দৃশ্যটা হলো, শুধু 24 ঘন্টা, আর লম্বা দেখতে পারলে তো আরো বেশি। এই 24 ঘন্টার দৃশ্যটা এটা আবার দুই অংশ। এক অংশ লোকেরা দেখে, আর এক অংশ লোকেরা সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, সওয়াল জবাব, এটি একটাও দুনিয়ার লোকেরা দেখে না। এটা কোরআন হাদিস থেকে উপাত্ত লইয়া মনের চোখে দেখতে হবে। আর এর আগে অসুস্থ হইল, ঘুরে পড়ে গেল, অ্যাম্বুলেন্স আসলো, ঢাকা মেডিকেল জরুরি বিভাগ নিয়ে গেল, ডাক্তার মৃত ঘোষণা করলো, আপনি অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়িতে নিয়ে গেলেন, সেখানে লোকজন কান্নাকাটি করতেছে, বাড়ির সামনে, দুয়ারের সামনে চাটাই বিছাইয়া সেখানে খাটটা রাখা হইলো, ভোরে সারে মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখা হইলো। লোকজন আসতেছে, কাপড় সরাইয়া সরাইয়া চেহারাটা দেখতে আছে, ঠিক না বেঠি? এরপরে এটা জানাজার জন্য রেডিকরণের কথাবার্তা চলতেছে, মুরব্বীরা বলতেছেন দেরি করা যাবে না, পানি গরম হইতেছে, বলেন না কি, পানি গরম হইতেছে, নতুন গোসলখানা তৈরি হইতেছে, ঠিক না ঠিক?
গর্ত বানাইয়া দুইটা কাঠ খণ্ড রাখিয়া চতুর্দিকে মশারি খাটাইয়া নতুন একটা ভিন্ন রকমের গোসলখানা তৈয়ার হইতে আছে, পানি গরম করা হইতেছে, বড়ই পাতার পানি গরম করা হইতেছে, কাপড়ের জন্য লোকজন বাজারে যাইতেছে কিংবা কাপড় কিনাই না কাটতে আছে। এটি সবই, এটি কি বাস্তব না অবাস্তব ঘটনা? এটি সবই কিন্তু আপনার নজরে আসবে, আপনি নজরের মধ্যে আনতে হবে, এগুলো ইন্টেনশনালি আনতে হবে। এরপরে ছেলেটা কাফন কিনতে বাজারে যাইতেছে, বাবার কাফনটা মাথায় করে আনতে ছেলের কাছে কিরকম ওজন মনে হইতেছে, এগুলো ফিলিংসে আনতে হবে। আপনার ওয়াইফ কাঁদতেছে, কোথায় কাঁদতেছে, কি কথা মনে করে করে কাঁদতেছে, আপনার মা কি করতেছেন, বাবা কি করতেছে। মা সেখানে গিয়ে কয়, আমার কবর তুই তো আমার না মাটি দেওয়ার কথা, আমি কেন তোরে মাটি দিলাম। মা এই কথা করে গেল, তুই তো আমার না মাটি দিবি, বাবা আমি কি লেগে তোরে মাটি দিতাম। বুঝে আসে না, বুড়ি বয়ে বয়ে খালি বিলাপ করে। এটি সব আপনি দেখেন, এটি একবারে দেখা জিনিস। এটার জন্য কোরআন হাদিসে যাইতে হয় না, এটার জন্য কারো বাড়িতে যাইতে হয় না। আপনি 24 ঘন্টাকে যত গভীর ভাবে দেখবেন তত আপনার চোখের জ্যোতি বাড়বে, মুরাকাবার শক্তি বাড়বে। এটা আপনি মিলাইতে থাকবেন যে এইটাই আমার পথ, এটি এরকমই হবে কিংবা তার কাছাকাছি থাকবে, এবং আমি এরকম ভাবে হওয়া চাই, অন্যরকম আমি চাইও না। এরপরে জানাজা, গোসল, এই গোসল কারা দিচ্ছে? কাফন, কাফন কারা লাগাইছে? ওই মক্কা শরীফ গেছে, এহরামের কাপড় জমজম দিয়া ধুইছে, নিজে নিজের এহরামের কাপড় নিজে জমজমের পানি দিয়া নিজে ধুইয়া রেডি কইরা স্ত্রীর কাছে, সন্তানের কাছে রাখিয়া গেছে যে মউত হইলে এটা দিয়ে আমার কাফনের আয়োজন করে দিও। কত আয়োজন, কত চেষ্টা, এটি সব আপনি চোখ বন্ধ করে যখন খেয়াল করবেন, এক একটা পয়েন্ট আপনি খেয়াল করবেন এবং দেখবেন, নিজের সঙ্গে মিলাইবেন, ভিতরে চিৎকার চলে আসবে, এবং তখন আপনি হার্ট এন্ড সোল যে আপনি মউতকে অনুভব করছেন, এবং এটা যদি কবুল হয়ে যায় তখন আপনার আত্মশক্তিটা এতটা বেড়ে যাবে যে আপনি কারা আপনার গোসলের পানি গরম করতেছে এদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন, কারা আপনার কাফন দাফন পরাইতেছে এদেরকে আপনি চিহ্নিত। তবে এটা 1-2 হবে না, এটা হলো আপনার মুরাকাবাটা সায়েন্টিফিক ভাবে সুন্নত মতন এটা আগাইতে হবে, পারফেক্টলি এটা আগাইতে হবে। তখন আপনার কাছে এগুলো, এই গ্লাস যদি পরিষ্কার না হয় তাহলে দেখবেন না, তো এই গ্লাস পরিষ্কার না হলে দেখবেন, খালি চশমা একটা দিলেই তো হবে না, গ্লাস পরিষ্কার